ভারতের ঘরোয়া খেলায় ভারত খেলতে দেবে না, তাতে তারা হুঙ্কার দিচ্ছে। ক্ষমতায় থাকলে একরকম আচরণ করেন, না থাকলে আরেক রকম। আপনাদের তরুণী তো তারা। ক্ষমতায় থাকলে একরকম আচরণ করেন, না থাকলে আরেক রকম। আপনাদের তরুণী তো তারা। প্রত্যেকটা নিয়োগের পিছনে, বড় নিয়োগের পিছনে বড় একটা ইনভেস্টর গ্রুপ থাকে এবং তারা স্পন্সর করে 20 কোটি, 10 কোটি, 50 কোটি টাকা। ক্রিকেট বোর্ডের বুলবুল সাহেবের নিয়োগের পিছনেও এরকম একটা স্পন্সরশিপ ছিল এবং বুলবুল সাহেব সেইভাবেই এখানে নিয়োগ পেয়েছে। আপনি নিশ্চিত? আপনি কিন্তু একটা বড় অভিযোগ করছেন। খুবই গুরুত্বপূর্ণ এই অভিযোগ, এবং এটা আসিফ মাহমুদ করিয়েছে। আসিফ মাহমুদের নীরব থাকার কথা ছিল, এই সময়ে নীরব থাকার কথা ছিল, কারণ সে তদন্ত কমিটি ফেস করে নাই। তাকে তদন্ত কমিটি ডেকেছিল, সে ফেস করে নাই, তার মানে সে এড়িয়ে যাচ্ছে নীরব। তারপরও সে কথা বললো কেন? ওই ইনভেস্টর গ্রুপ তাকে চাপ দিছে, আমাদের টাকা তো এখনো ওঠে নাই, এই অল্প সময়ে চলে গেলে তো সব শেষ। সেই কারণে সে এত কথা বলছে। এবার আসেন, আমি ক্রিকেট নিয়ে আলোচনা শুরু তো করব। যদি টাকা পয়সা তোলার ব্যাপারই থাকে, তাহলে তো আছে। বিশ্বকাপ খেলতে হবে, না খেলে টাকা হ্যাঁ, পয়সা কেমনে আসবে? না ওইটা আবার অন্য বিষয়। তারা এই পুরা ক্রিকেট বোর্ডটাকে মানে জামাতীয় বানিয়ে ফেলছিল, এই পুরা বোর্ড এখানে, এবং ক্রিকেট খেলে না এরকম মানুষদেরকেও এখানে এইবার যোগ যাদেরকে বিয়োগ নিয়েছে করে। তারা সবাই ক্রিকেট খেলে। আমি বলছি সেটা আস্তে আস্তে আসতেছি, কেন কোনটা আমার পারসেপশনটা বলতেছি। আমি আলোচনা শুরু করতে চাই মুস্তাফিজ থেকে। মুস্তাফিজ ভারতীয় ঘরোয়া একটা খেলা, ভারতের ঘরোয়া খেলা, সেই খেলায় খেলতে গেছে কেন? টাকার জন্য খেলতে গেছে, এবং সেই খেলা তাকে বাদ দেওয়াতে সবাই বলতেছে যে অধিকার বঞ্চিত হচ্ছে। ভারতের ঘরোয়া খেলায় ভারত খেলতে দেবে না, তাতে তারা হুঙ্কার দিচ্ছে, এবং সেই হুঙ্কারের এত তেজ যে তারা আন্তর্জাতিক খেলাও আর খেলবে না। হ্যাঁ, তাহলে তাহলে তারা তো আগে বলবে মুস্তাফিজকে যে তুমি তো আসল ভারতের দালাল, তুমি তো ভারতের কাছে টাকার জন্য নিয়ে গেছো, এবং তোমার স্বার্থের জন্য হলো বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত হয়েছে, তাই না? তো এরা আসলে যে হুক্কা হওয়াটা শুরু করেছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ দেওয়ার জন্য, এবং এদের মধ্যে সেই দুঃখ মানে বোধ করে না। এবং এই যে বুলবুল সাহেব আন্তর্জাতিক ক্রিকেটকে কি বুঝিয়েছিল যে আমাদের সরকার চাই আমরা আন্তর্জাতিক ক্রিকেট এই মধ্যে খেলবো না। না, কেন আন্তর্জাতিক খেলবো ক্রিকেট না? খেলবে, তারা শুধু ওই তো। ভারতে খেলবে না, শ্রীলঙ্কায় না, খেলবে। প্রথমে তো নিরাপত্তার অভাব আছে। না, ভারতে খেলবে না, এটা তো আলোচনা আসলো। তার আগের আলোচনাটা ছিল যে হলো ভারত কেন তাদেরকে বঞ্চিত করলো, এরকম হ্যাঁ, একটা সেই argument। প্রতিবাদে নিরাপত্তা নাই, সেই সেজন্য argument তারা থেকেই। শ্রীলঙ্কায় খেলবে, হ্যাঁ, অন্য ভেন্যুতে খেলবে, হ্যাঁ, তারা অন্য ভারতে বিরোধী। খেলবে না। এবং এই বয়কটটা কেন করছে? তারা উদাহরণ দিয়েছিল সরকারের নির্দেশে এটা করছে, তাই না? এখন আবার হলো তো সরকার তো নির্দেশ দিয়েছিল এবং স্বীকার করে না, আবার স্বীকার করে। তারা যে তো কোনটা সেটা যদি সরকারের হস্তক্ষেপ হয়, হ্যাঁ, তাহলে এখন সরকারের হস্তক্ষেপ অসুবিধা কি? এখন কেন আসিফ মাইন্ড করে? না আসিফ মাইন্ড করতেছে, তাদের ওই যে বললাম না ইনভেস্টর গ্রুপ মাইন্ড করছে, তাদের প্যাকেজ উদ্ধার হয়নি, তারা তো ফাঁস করে দিবে। তারা যদি এরকম হয় যে 20 কোটি টাকা বিনিয়োগ করেছে, সেখান থেকে মাত্র 5 কোটি টাকা উঠছে, তাই না? তাহলে তো সেই 15 কোটি টাকার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা একটা লেনদেনের সমস্যা? অবশ্যই লেনদেনের সমস্যা। এবং এই লেনদেন আর আপনি তো একটা গুরুতর অভিযোগ করছেন। হ্যাঁ, কারণ গুরুতর অভিযোগ করছি। এই অভিযোগেই তো আসিফ মাহমুদ অভিযুক্ত, এই অভিযোগেই তো আসিফ নজরুল অভিযুক্ত। অন্য যে কোনো সময়ের চেয়ে নিয়োগ এবং বদলি এই সময়ে সবচেয়ে বেশি হয়েছে। এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছোট ছোট ছেলে পেলে যায় মব সৃষ্টি করে প্রধান শিক্ষকের কাছ থেকে, প্রিন্সিপালের কাছ থেকে লিখে দিয়েছে আমি পদত্যাগ করলাম। কেন করলাম, কী করলাম, কোনো নাই, কোনো অফিসিয়াল ডকুমেন্টসও না, একটা সাদা কাগজের উপর লিখে নিয়ে লাথি দিয়ে বের করে দিছে। শিক্ষক হার্ট অ্যাটাক করছে না?